আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার পপুলার একটি জায়গা বাটু কেভ ভিজিট করতে। মালয়েশিয়ার প্রত্যেকটা দিনে আমরা গ্র্যাব ইউজ করেছিলাম, কারণ এমটিআর স্টেশনের বিষয়ে আমার এত বেশি কিউরিয়াসিটি ছিল না যে এটাতে উঠবো। কিন্তু আমি যখন জানতে পারলাম যে এটা মাটির নিচ দিয়ে চলে, তার মানে এটা আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করে, ডিসাইড করে নিলাম যে আজকে এটার মাধ্যমে আমরা বাটু কেভে যাব এবং পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এই মেট্রোটা হুবাহু একদম বাংলাদেশি মেট্রোর মতোই ডিজাইন করা রয়েছে। এখানে ছেলেদের সেকশন এবং মেয়েদের সেকশন আলাদা করা রয়েছে। এক একটা স্টেশন এক এক সাইডে হওয়ার কারণে এক একটা সময় এক এক সাইডের দরজা খুলে যায় এবং সেখান থেকে মানুষজন আসা যাওয়া করতে পারে। ঠিক রাস্তা যাওয়ার পরে আমরা মেট্রো থেকে নেমে যাই এবং একটি গ্র্যাব কল করে নিই এবং সেটার মাধ্যমে আমরা বাটু কেভ পর্যন্ত চলে যাই। এটা কিন্তু কুয়ালালামপুরের একটি আইকনিক স্পট। এটা হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্যই বানানো হয়েছে অবভিয়াসলি, কিন্তু এখানে সব ধর্মের মানুষই ভিজিট করার জন্য আসে। ওয়ার্ল্ড ফেমাস একটি টুরিস্ট স্পট এটি। কিন্তু অনেক ধরনের ঘর সাজানোর জন্য স্টল বসে থাকে। এই স্টল গুলোতে দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার আউটসাইডের জিনিসপত্র থেকে, বাট এখানে ইউনিক অনেক কিছুই পাওয়া যায়। এই জায়গাটাতে ঘুরে আমার মাথায় শুধু একটাই কথা ভাসছিল যে এই জায়গাটা কিন্তু খুবই এস্থেটিক। এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর পোজ দিয়ে ছবি তোলা যায়। অনেক সুন্দর ওয়াল আর্ট করা রয়েছে এবং অনেক সুন্দর করে জায়গাটা ডেকোর করা রয়েছে। মানে অনেক বেশি কবুতর ছিল এবং অনেক বেশি বানর ছিল। বানরগুলো আর কবুতরগুলো একদম মিলেমিশে খেলা করছিল। আমার কিন্তু দেখে অনেক ভালো লেগেছে। এখানে প্রায় মানুষই বানর এবং কবুতর গুলোকে খাবার খাওয়াচ্ছিল। সামনে যে দেখা যাচ্ছে কত কালারফুল স্টেয়ার্স, এগুলো কিন্তু 272টা স্টেপ উপরে, এবং সামনে যে গোল্ডেন কালার স্ট্যাচুটা দেখা যাচ্ছে এটা কিন্তু 42 মিটার্স উঁচু। অনেক বড় একটা স্ট্যাচু। এভাবে ক্যামেরায় দেখলে কিন্তু বোঝা যায় না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগে। ইটস দ্য টলেস্ট মুরগান স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাজ আ ক্রাফটার আমার সারাক্ষণই মাথার মধ্যে আর্ট জিনিসটা ঘুরঘুর করতে থাকে। এই জায়গাটা ডেকোর করার জন্য যে স্টার্স গুলো কালার করার জন্য তারা যে কালার গুলো সিলেক্ট করছে একদম অমাইক লাগছে আমার কাছে। একদম তারা ডিপ কালার থেকে শুরু করে লাইট কালারটা ফলো করে স্টার্স গুলোকে কালার করছে। জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। 100 স্টেপস ওঠার পরে আমার কাছে রিয়েলাইজ হচ্ছিল যে মানুষগুলো কত ছোট দেখা যাচ্ছে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে। 272টা সিঁড়ি উপরে ওঠার পরে যে এন্ট্রান্সটা আছে এখানেও অনেক কালারফুল স্ট্যাচু রয়েছিল। জিনিসগুলো কিন্তু খুবই ভালো করে সাজানো হয়েছে। এত কষ্ট করে উপরে ওঠার পরে আমি ফেস করলাম যে এটা একটা মন্দির, আর মন্দিরের যে সামনের যে জায়গাটা এটা পুরোটাই নোংরা করে রাখা ছিল। জায়গাটাতে একদম পানি হয়েছিল। আমি জানি না কেন, হয়তো তারা এটা ক্লিন করার ট্রাই করেছিল এবং খুবই ব্যাড স্মেল আসতেছিল এই জায়গাটা থেকে। এই কেভ বা গুহাটার ভিতরে ঢোকার পরে আমি রিয়েলাইজ করলাম যে এটা পুরো অনেক বড় একটা গুহা, যেটার ভিতরে পুরাটাই তারা মন্দির করে রেখেছে। বাট অ্যাস্থেটিক বিষয় হচ্ছে এটা যে এত বড় একটা গুহাকে এত সুন্দর করে ডেকোর করে রাখার বিষয়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ এটাকে ডেকোর করে রাখা, ক্লিন রাখা এবং এটা থেকে ভালো একটা স্মেল আনাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং। জায়গাটা কিন্তু একদমই ফ্রি কস্ট ছিল। আমাদের এখানে এন্ট্রান্সে কোনো টাকাই লাগেনি। একটানা 272টা সিঁড়ি ওঠার পরে আমাকে আবারও এখানে 50টার মতো সিঁড়ি উঠতে হয়েছে এই উপরের এত সুন্দর একটি জায়গা এক্সপ্লোর করার জন্য। উপর থেকে একদম সূর্যের আলোটা নিচ দিকে আসতেছিল। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এরপরে কিছুক্ষণ উপরে থাকার পরে আমরা আবার নিচে নামতে শুরু করি। নিচে নামার সময় আমার তেমন একটা কষ্ট হয়নি, বাট উপরে ওঠার সময় খুবই কষ্ট পেয়েছিলাম। এখানে কিন্তু অনেক বেশি বানর ছিল, বাট এই বানরটা দেখেন, এটা কিন্তু এই কাপড়টাকে নিয়ে নিজের গায়ে পরার ট্রাই করতেছিল। আমার দেখে এত হাসি পেয়েছে। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে নিচে চলে আসি এবং দূর থেকে স্ট্যাচুটা দেখতে এবং এই স্ট্যায়ার্স গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। মূলত আল্লাহ প্রদত্ত ন্যাচারালি যেসব গুহা রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, তাই এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। এরপরে আমরা এখানকার ক্যান্টিন থেকে 2টা ডাব খেয়ে নিচ্ছিলাম, আর এখানে বানরগুলো এত নাচানাচি করছিল, মারামারি করছিল, এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো আজকের ট্যুরটা এখানেই শেষ হলো। আল্লাহ হাফিজ।